হ্যালো এভরিওয়ান, আমি সন্নিতা। স্টোরি অফ সন্নিতাস ডেলি লাইফের একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর তোমরা সবাই জানো সানডেতে আমি প্রায়ই ঘুরতে যাই। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির এই গরম নাজেহাল হয়ে একটু শান্তি আর একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দুধিয়াতে। তো সকালের বাড়ির কাজ টাজ সেরে বেরোতে বেরোতে অলমোস্ট 12:30 হয়েই গেছে। তো এতটা দেরি করে যাচ্ছি, তো একটু সকালবেলা টিফিন করেই বাড়ি থেকে বেরিয়েছি। আর যেহেতু আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, আর এই এত রোদের মধ্যে যেতে হবে, তাই জন্য হেলমেট পরে সানগ্লাস পরে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সূর্যি মামা তো একদম মাথার উপরে বসেই রয়েছে। আর যত আমরা এই পাহাড়ের দিকে এগোই ততই কিন্তু রোদটা কমতে থাকে। আর আমরা কিন্তু রংটং রোহিণীর যে রাস্তাটা আছে সেটা কিন্তু ধরে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রংটংয়ের যে বাজার, রোহিণী রোদের যে বাজারটা বসে সেখানে। আর আমরা যতটা এগোচ্ছিলাম ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর আমরা কিন্তু রাস্তার মধ্যে একটু চিকেনের শপে দাঁড়াবো। এই যে দেখতেই পাচ্ছ আমরা চিকেন এখান থেকে নিয়ে যাচ্ছি। দুধিয়ার ওখানে একজন দিদি আছে যিনি খুব টেস্টি চিকেন বানায়, এখান থেকে নিয়ে গেলে তোমরা কিন্তু ওখানে বানিয়ে খেতে পারবে। তো আমরা ½ কেজির মতন চিকেন নিয়েছি। আমরা 4 জন ছিলাম, দিদি, প্রসন্দা, আমি আর বিপ্লব, আমরা 4 জন যাচ্ছিলাম। আমাদের বাড়িতে যেহেতু শ্রাবণ মাস তো কিছুদিন ধরে ভেজই চলছিল, আর বাড়িতে যেহেতু বাবা ভেজ খায় তো ননভেজ সেরকমভাবে রান্না করা যায়ও না, একটু প্রবলেমই হয়। তো বাবাকে ছেড়ে খেতেও ইচ্ছে করে না, তাই আমরা ভাবলাম যে আজকে যখন বাইরে একটু ঘুরতে যাচ্ছি তাহলে বাইরে একটু খাওয়া দাওয়াও হবে, একটু স্নানও করব ওখানে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা ওই যে ফেমাস বাজারটা আছে রোহিণীর এখানে যে হাটটা বসে সেটার সামনে চলে এসেছি। আর এই রাস্তাটাতে কিন্তু প্রচণ্ড জাম ছিল, অনেকক্ষণ জাম ছিল। এত জাম কিন্তু এই রাস্তাটাতে থাকে না, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না জামটা হওয়ার কারণটা কি। তো একটু আগে গিয়ে দেখতে পারলাম যে এখানে একটা গাছ ভেঙে পড়েছে, যার জন্যই কিন্তু এখানে এতটা জাম ছিল। আর ওখানে একটুটা রাস্তা কিছু রাস্তা নো এন্ট্রি ছিল ওর জন্যই। তো আর আমরা কিন্তু অলমোস্ট দুধিয়ার সামনাসামনি পৌঁছে গেছি। আর ভিউটা এনজয় করতে করতে তোমরা একটা ছোট্ট মিউজিকের সাথে দেখতে থাকো আমার ব্লগটা। আগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর দুধিয়া আসার রাস্তার ভিউটা তো তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর। আর আমরা কিন্তু চলেই এসেছি, এবার দুধিয়া হাটের সামনে আছি। আর আমি কিন্তু এরকম একটা ড্রেস পরেছি, কিছুক্ষণ পরে আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাকে কীরকম লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই যে হাটটা পরে বাদিকে হাটটা পড়বে, তার পাশে একটা ছোট রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে আমরা সোজা এখন চলে যাব। এখান থেকে অলমোস্ট 2 থেকে 2.5 কিলোমিটার গেলেই কিন্তু দুধিয়া নদীটা। আমার কিন্তু দুধিয়া নদীর আরেকটা ভিডিও আছে, এটা কিন্তু আমার আমাদের শিলিগুড়ির কাছে পিঠের মধ্যে একটা খুব ফেভারিট প্লেস। তো যখনই সময় পাই আর যখনই প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে যায় তখনই কিন্তু আমরা এই রাস্তায় চলে আসি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আর একটু নদীর জলে গা ভেজাতে। তো এত দূর আস্তে আস্তে তো খিদা পেয়ে গেছে, তা আগে এসে একটা চিকেন মোমো অর্ডার করে নিয়েছি, যেটা আমার সবচেয়ে ফেভারিট ডিশ। আর ভিউটার সাথে মোমোটা তো জাস্ট অসাধারণ, কোনো কথাই হবে না। আর এখানে কিন্তু একজন মাটন রান্না করছিল, ওরা এরকম চিকেন মাটন যাই এনে দাও না কেন রান্না করে দেয়। নদীর ধারে বসে এরকম খাওয়া জাস্ট একটা স্বর্গীয় অনুভূতি। আর এখানে কিন্তু একটা আঙ্কেল এসেছিল আইসক্রিম নিয়ে, এই যে এরকম হোমমেড একটা আইসক্রিম। তো আমরা এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নিলাম, 20 রুপিস করেছিল। তো আমি আর দিদি খাবো বলে 2টা আইসক্রিম নিয়ে নিলাম। তো ওখানে খাবারের সব জিনিসপত্র বানাতে দিয়ে আমরা কিন্তু এখন নদীর ধারে বসে পড়েছি। আর নদীর ধারে ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আমি কিন্তু নদীর মধ্যেই অলমোস্ট বসেছি একটা পাথরের মধ্যে। আর দেখতে পাচ্ছ জলটা গায়ের মধ্যে আসছে, বাড়ি লাগছে, এত সুন্দর লাগছে। সারা সপ্তাহের যত ব্যস্ততা থাকে সব যেন রিল্যাক্সেশন হয়ে যায়। পাটা ডুবিয়ে রেখেছি, শরীরটা যেন একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা সারা সপ্তাহে হ্যাট্রিক শিডিউলের মধ্যে একটু শান্তির নিঃশ্বাস নিতে চাও তারা কিন্তু অবশ্যই এই জায়গায় আসতে পারো। এখন জলটা অনেকটাই কম আছে, তো খুব বৃষ্টি হলে একটু না আসাটাই ঠিক আছে, তাহলে অনেকটা আনসেফ হবে এখানে আসাটা। কিন্তু এখন জলটা মোটামুটি কমই আছে, আর জলটা অনেক ক্লিন ও পরিষ্কার
পরিষ্কারও আছে। মাঝে আমরা একবার এসেছিলাম, তখন জলটা খুবই কাদা কাদা ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর এখানে অনেকে কিন্তু নিজেরাও মানে হাঁড়ি কড়াই নিয়ে এসে রান্নাবাড়ি করে। তো আমরা কিছুক্ষণ জলের মধ্যে গা ভিজে আবার চলে গেছিলাম খাবারের ওখানে, যে আমাদের খাবারটা হয়েছে কিনা দেখতে। তারপরে কিন্তু আমি অলমোস্ট হাফ স্নান করে ফেলেছি। তো সবার স্নান হয়ে গেছে আর খিদাও পেয়ে গেছে, 4টা বেজে গেছে অলমোস্ট। আমরা যেহেতু 1টার দিকে রওনা দিয়েছিলাম, আর প্রসন্নদার মানে জুতাটা তো কাদা কাদা হয়ে গেছিলো মানে আসতে গিয়ে। তো এখানে সবাই ধুয়ে নিচ্ছে, দেখো সবাই কি সুন্দর খাওয়া দাওয়া এনজয় করছে। এখানে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে সবারই খুব ভালো লাগে। যে দেখো সবাই স্নান করে অলমোস্ট ভিজে চুপচুপে শেষ। আর এতটাই রোদ পড়েছিল যে আমি জামা চেঞ্জ করব কি, আমার জামা এমনিই শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ 5 মিনিট নদী থেকে উপরে আসলে তার একটা পাঁপড় ভাজা আঙ্কেল যাচ্ছিলো, তো আমি ওখান থেকে পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। আর এই যে পিছনের দোকানটাতে কিন্তু আমরা খাবার করে দিয়েছিলাম। তোমরা চাইলে অবশ্যই এখানে কিন্তু খাবার করতে পারো, খুব রিজনেবল প্রাইসে। ওরা 100 to 150 রুপিস নেয় রান্না করতে। সব জিনিসপত্র ওরাই দেয়, শুধু চিকেন বা মাটন যেটাই আনো না কেন বা ফিশ তোমাদেরকে দিতে হবে। আর এই যে এরকম দেখো রাইস নিয়েছিলাম আমরা, মানে পুরো একটা পটের দাম 150 রুপিস। তো আমাদেরকে দিয়ে গেছে। আর নদীর ধারে আমরা বসে নিয়ে কিন্তু খাচ্ছি, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর চিকেনটা দেখছো, মানে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি ছিল। আর মানে দেখতে যতটা টেম্পটিং, খেতে তার চেয়েও বেশি টেম্পটিং। আর এই যে মানে আমি তো মানে সবাই ফটো তুলছিল নদীর ধারে বসে, আমি আর লোভ সামলাতে পারিনি, আমি খাবার বেড়ে দিচ্ছি। শুধু আমারটা তো সবাইকে বেড়ে নিয়েছি, তারপর সবারগুলো বেড়ে নিয়েছি। পাহাড়ের রাইসটা একটু অন্যরকম হয়, একটু আঠা আঠা, কিন্তু চিকেনটা এতটাই টেস্টি ছিল যে মানে রাইসের যে মানে একটা খামতি আছে সেটা পূরণ করে দিয়েছে অলমোস্ট। তো আমি চিকেন সব নিয়ে নিচ্ছি আর সবারটা বেড়ে দিয়ে আমি এখন খেতে বসে পড়বো। আর চিকেনটা পাতে নিচ্ছিলাম আর আমার জিভে জল আসছিলো যে আমি কতক্ষণে খাবো। আর আমি যেহেতু একটু পাঁপড় ভাজা খেতেও ভালোবাসি, তো ওই আঙ্কেলটার কাছ থেকে পাঁপড় ভাজা আমি প্যাকেট নিয়ে নিয়েছিলাম যাতে ভাতের সাথে খেতে পারি। তো এখানে কিন্তু তোমরা পিকনিক করে নিজেরা জিনিসপত্র এনেও করতে পারো। ওরা হচ্ছিল উনান তোমরা যদি ভাড়া চাও সেটাও দিয়ে দেবে, বা তোমাদের যা যা জিনিস আছে। খুব ভালো দিদিটার ব্যবহার। আর এই যে দেখো ভিউয়ের সাথে আমার খাবার দাবার কিন্তু জাস্ট অসাধারণ। এই যে দিদি আর আমি খেতে বসে পড়েছি। আর প্রসন্নদা আর বিপ্লব ওরা ফটো তুলছিল, নদীতে আবার স্নান করছিল। আর এত সুন্দর ভিউয়ে বসে খাওয়ার আনন্দটা অনেকটাই বেশি। আর খাওয়ার যেরকমই হোক না কেন টেস্ট যেন আরও বেশি হয়ে যায়। খাওয়াটা তো এমনি টেস্টি ছিল, ভিউয়ের সাথে খাওয়ার টেস্টটা যেন আরও 2 গুণ হয়ে গেছে। তো সারা সপ্তাহের ক্লান্তি যেন আমার এখানেই শেষ হয়ে গেছে। আজকে ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে